আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। পুইফল বা পুঁই শাকের বিচির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। এই পুইফল আমাদের গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার। পুইফল বিভিন্নভাবে রান্না করা যায়। সাদা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি খুবই সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে হাফ কেজি পরিমাণ পুঁইফল নিয়েছি, আর পুঁইফলগুলো আমি এইভাবে ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পুঁইফল রান্নাটাতে একদম ফ্রেশ পুঁইফল দিয়ে যদি রান্না করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। পুঁইফলগুলো এভাবে ছোট টুকরো করে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন প্যানে পুঁইফলগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পুঁইফলের মধ্যে আলু দিলে খেতে খুবই ভালো লাগে, তবে এখানে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দেব পেঁয়াজ কলি। পুঁইফলের সাথে পেঁয়াজ কলিটা খুবই ভালো লাগে, আমি এখানে পরিমাণে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেব 2টা টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ শুটকি চিংড়ি নিয়েছি। শুটকি চিংড়িটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন কোনো প্রকার ধুলোবালি না থাকে। আর এই পুঁইফলের মধ্যে শুটকি চিংড়ি দিলে খুবই মজার হয় খেতে, তবে না দিতে চাইলে বাদ দেওয়া যাবে। এবার দিয়ে দেব 10-12টা কাঁচামরিচ ফালি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুঁইফলের সাথে সবকিছু মিশিয়ে নেব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর এই পুঁইফলগুলো এখন আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। আর পুঁইফলটা এভাবে প্রথমে সেদ্ধ করে নিলে এটা খেতে খুবই ভালো লাগে, তবে একবারে তেলে দিয়েও ভেজে নেওয়া যায়। তবে আমি এই রেসিপিটা আমাদের গ্রামের বাড়িতে যেভাবে রান্না করে সেভাবেই দেখানোর চেষ্টা করেছি, আর এটা খেতে খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে জাল দিয়ে পুঁইফলটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পুঁইফলটা সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিয়ে আমি পুঁইফলটা ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর পুঁইফলে যে পানিটা দিয়েছিলাম পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পুঁইফল ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর পুঁইফলের মধ্যে আস্ত জিরা ফোড়ন দিলে খেতে খুবই মজার হয়। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন। আমি রসুনটা একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আর ফোড়ন দিয়ে পুঁইফল ভাজিটা করলে খেতে খুবই ভালো লাগে, তবে এটা ফোড়ন ছাড়াও ভাজি করা যায়, সরাসরি তেলের উপর দিয়ে পুঁইফলটা ভেজে নেওয়া যায়। তবে আমি এখানে পুঁইফলটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে সেদ্ধ করা পুঁইফল দিয়ে দেব। পুঁইফল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 3-4 মিনিট মতো ভেজে নেব। আর পুঁইফল ভাজিতে এভাবে ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। অল্প আঁচে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে পুঁইফলটা ভালোভাবে ভেজে নিতে হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনবরত একটু নেড়ে দিতে হবে যেন পুঁইফলটা একটু মাখা মাখা টাইপের হয়। আর এই পুঁইফলটা একটু মাখা মাখা টাইপের হলে খেতে ভালো লাগবে,
তবে কেউ যদি ঝরঝরে করে ভাজি করতে চান সেটাও করতে পারেন, এটা যার যার পছন্দ মতো ভেজে নিতে হবে। এই পুঁইফল ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে, অথবা রুটির সাথেও পরিবেশন করা যায়। আমি 5 মিনিটের মতো অল্প আঁচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুঁইফলটা ভেজে নিয়েছি। আর পুঁইফলটা ঠিক এরকম মাখো মাখো হয়েছে। পুঁইফলটা ভাজি করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের এই পুঁইফলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।